কুকুরের লেজ সবসময় বাঁকানোই থাকে, ভাবছেন কেন? আসুন জেনে নেই। আসলে কুকুরের লেজ তাদের শরীরের ভারসাম্য রক্ষা করে, বিশেষ করে দৌড়ানোর সময়। কুকুররা তাদের লেজের মাধ্যমে অনুভূতি প্রকাশ করে, যেমন আনন্দ, ভয় বা উত্তেজনা। আবার অনেক সময় জেনেটিক কারণেও অনেক প্রজাতির কুকুরের লেজ বাঁকানো হয়, যা তাদের প্রাকৃতিক শারীরিক গঠনের অংশ। আবার কিছু প্রজাতির কুকুরের লেজ মাংসপেশি এমনভাবে গঠিত যা স্বাভাবিকভাবে বাঁকানোই থাকে। কুকুরের লেজ শুধু তাদের শরীরের অংশ নয়, এটি তাদের ভাষারও একটি অংশ। আপনি কি আপনার কুকুরের লেজের ভাষা বোঝেন? যদি বোঝেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একদিন এক বাচ্চা মেয়ে তার মাকে বলল, মা আমি পিৎজা খাবো। মা বলল, খুব ভালো কথা, কিন্তু তার আগে বই পড়া শেষ করতে হবে। এই কথা শুনে মেয়েটি পড়ার টেবিলে বসে গেল। কিছুক্ষণ পর বাচ্চাটি বারান্দায় উকি দিয়ে দেখে তার মা পিৎজা তৈরি করছে। পিৎজা তৈরি হলে তার মা বারান্দায় রেখে অন্য কাজে বাইরে চলে যায়। ঠিক তখনই বাচ্চাটি আসে পিৎজা খেতে, কিন্তু একটি কাক এসে পিৎজাটি নিয়ে যায়। বাচ্চাটি অবাক হয়ে বলল, কাক মামা আমার পিৎজাটি ফেরত দাও। কিন্তু কাক সে দৌড়ে চলে যায়। বাচ্চাটি হতাশ হয়ে তার মায়ের কাছে চলে যায়। এই কথা শুনে তার মা হাসতে থাকে আর বলে, দেখছো, তুমি যদি কোনো কিছুর জন্য ধৈর্য না ধরতে পারো তাহলে সবকিছু এভাবেই হারাতে হয়। ডিম থেকে খোসাকে আলাদা করতে হলে ডিমকে অবশ্যই সিদ্ধ করতে হয়, কিন্তু কখনো কি ভেবেছেন সিদ্ধ ছাড়াও ডিম থেকে খোসা আলাদা করা যায়? চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখাবো। এটা হচ্ছে সাধারণত আমরা যেটা করি, যে ডিমকে সিদ্ধ করে আমরা যেভাবে ডিম থেকে খোসা আলাদা করি। আর এই দেখুন, এই ভিডিওতে দেখুন সিদ্ধ ছাড়া ডিম দেখেই কিভাবে খোসাকে আলাদা করা হচ্ছে। গাইজ, যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই হাতের ভিতরে একটি বিচ্ছু, এই হাতের ভিতরে একটি স্টার, এই হাতের ভিতরে একটি আংটি এবং এই হাতের ভিতরে একটি মাকড়সা। আসলে এই হাতের ভিতরে এইগুলা কিভাবে চলে আসলো, চলুন আজকের এই ভিডিওতে সেগুলোই জানবো। আসলে আপনারা হয়তো ইন্টারনেটে এই ধরনের ভিডিওগুলো অনেক দেখেছেন, হয়তো ভয়ও পেয়েছেন। আসলে বন্ধুরা, এগুলো সত্যি নয়, এগুলো সব সিলিকন ইমপ্ল্যান্ট দ্বারা তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকু, যেটাকে আপনি যদি কারোর ভেতরে ঢুকিয়ে দেন সাথে সাথে সেটা চূর্ণ বিচূর্ণ করে দেবে। এটাকে স্পেশালি বানানো হয়েছে যারা সমুদ্রের গভীরে চলাফেরা করে। যদি কখনো শার্ক তাদেরকে আক্রমণ করে তখন তারা এই চাকুটি ব্যবহার করে। এই চাকুগুলো অন্যান্য চাকুর থেকে পুরোটাই আলাদা। তার কারণ এই চাকুর মাঝখানে একটা ছিদ্র আছে, যার মধ্যে থেকে CO2 গ্যাস বের হয়, যেটা চাকুর পিছনে লাগানো ছোট্ট সিলিন্ডারে থাকে। এই চাকুটি ইউজ করার সময় চাকুটি ভেতরে ঢুকিয়ে এই বাটনটি প্রেস করতে হবে, আর সাথে সাথেই 800 PSI ফোর্সের সাথে ওই গ্যাস বাইরে বের হবে, যেটা আপনার যে কোনো শত্রুকে ছিন্ন ভিন্ন করে দেবে। মানুষের গায়ের ঘামের রং সাদা হয়, কিন্তু জলহস্তির গায়ের ঘামের রং গোলাপি রঙের হয়। আসলে এটা তাদের এক ধরনের প্রাকৃতিক সানস্ক্রিন, যা তাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। আনারস এমন একটি গাছ যা কেবলমাত্র একবারই ফল দেয়, আর তারপর গাছটি মারা যায়। বিশ্বের সবচেয়ে লম্বা গাছটির নাম হাইপারিয়ান। এটি 380 ফুট লম্বা হয় এবং এটি ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে অবস্থিত। জিরাফের জিহ্বা 20 ইঞ্চি লম্বা হয়। আসলে জিরাফের দীর্ঘ জিহ্বা দিয়ে তাদের পাতা খাওয়ার সময় সাহায্য করে এবং সূর্যের আলো থেকে রক্ষা পেতে সহায়তা করে। চাঁদে মানুষের পায়ের ছাপ হাজার হাজার বছর থাকবে। এর কারণ হচ্ছে চাঁদে বাতাস না থাকার কারণে অ্যাস্ট্রোনটদের রেখে যাওয়া পায়ের ছাপ হাজার হাজার বছর ধরে অক্ষত থাকবে। জমির উপরে এই সিরিকাল পাখিগুলো কেন ডান্স করে, চলুন জেনে আসি। আসলে বৃষ্টি হলে এই কেঁচুগুলো মাটির উপরে চলে আসে, যা এই পাখিগুলো জেনে গেছে। তাই কেঁচুদেরকে বোকা বানানোর জন্য এইরকমটা করে থাকে, যাতে করে খুব সহজেই কেঁচুদেরকে শিকার করতে পারে। আমরা সবাই জানি মানবদেহের প্রত্যেকটা অঙ্গই বিক্রি করা হয়। তো চলুন আজকে জেনে আসি কোন অঙ্গের কত দাম। একটি মানবদেহের সবচেয়ে দামি অঙ্গ হলো কিডনি, যা প্রায় 1,72,00,000 টাকা। তারপরে একটি কর্নিয়া, যা প্রায় 1,31,000 টাকা, এবং একটি ডিম্বাণু 10,74,000 টাকা, এবং একটি ক্ষুদ্রান্ত 2,17,000 টাকা প্রায়, এবং পিত্তথলি প্রায় 1,05,000 টাকা। এক ব্যাগ রক্ত 3 থেকে 30,000 টাকা পর্যন্ত, এবং চোখের মণি 1,31,000 টাকা, এবং একটি লিভার 1,38,00,000 টাকা পর্যন্ত। চালের এই পোকা থেকে বাঁচতে চান তাহলে এক টুকরো রসুন এবং অল্প একটু আদার সাথে বেকিং সোডা নিয়ে চালের ভিতরে এভাবে রেখে দেন, তাহলে দেখবেন আর চালের মধ্যে 2 বছরও পোকা হবে না। আপনি কি ভেজাল তেল কিনতে চান? তেলের মধ্যে এক কোয়া রসুন দিয়ে 5 মিনিট অপেক্ষা করুন। যদি রসুনের কালার সবুজ হয়ে যায় তাহলে বুঝবেন এই তেলটি ভেজাল। আপনি কি তেলা পোকা দূর করতে চান? তাহলে কয়েক টুকরা রসুন সাথে কাপড় কাচা সাবান এবং গরম পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সেই মিশ্রণটি সারা ঘরে স্প্রে করে দিন। তারপর দেখুন আপনার ঘর থেকে কিভাবে তেলাপোকা চলে যায়। যদি আপনি কখনো কাউকে দেখেন সে চোখ খুলে ঘুমাচ্ছে, তাহলে তাকে সাথে সাথে জাগিয়ে দেবেন। কিন্তু কেন? আসুন জেনে নেই। আসলে এরকম তখনই ঘটে যখন পলকের মাংসপেশিতে কোনো প্রবলেমস দেখা দেয়। তার কারণে চোখের পলক সম্পূর্ণভাবে বন্ধ হতে পারে না। আর এরকম পরিস্থিতিতে আপনি যদি কাউকে দেখেন তাহলে সাথে সাথে তাকে জাগিয়ে দেবেন। তা না হলে তার চোখের পানি শুকিয়ে যেতে পারে, যার ফলে তার চোখে ইনফেকশন হতে পারে।